নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো আর। আজকে আমি রান্না করব কাতলা মাছ মানকচু আলু দিয়ে। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি বন্ধুরা। গরমের মধ্যে সব কিছু আগে আগে মাখিয়ে নিচ্ছি। আমি মানকচু ছুলে ভালো করে কেটে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আগে থাকতে, নাহলে ফোন টিভি গরম হয়ে যাচ্ছে, নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও করতে গেলে। মানকচু সেদ্ধ করে নিয়েছি দেখুন। আর কচু সবসময় হাতে সর্ষের তেল লাগিয়ে কচু কাটবেন, হাত চুলকাবে না। আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন বন্ধুরা। তাই গরমে ভিডিও করছি, খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, সবার কষ্ট হয়, খালি আমার না। তাহলে ভিডিওটা একটু দেখলে ভালো হয়। সবারটা সবাই দেখুন না, ভালো লাগবে, এগিয়ে যেতে পারবো সামনের দিকে। এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলটা কড়াই 4-5 থেকে লাগিয়ে দেবো। মাছগুলো তেলে ভেজে নেব। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মানকচু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে বন্ধুরা, বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। গলা চুলতে হবে না, একটু ঝাল দেবেন খালি বেশি, একদম গলা চুলতে হবে না। যারা খায় তারা তো জানে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এবার এই তেলে মানকচুগুলো ভেজে নেব। আমি একটা নুন দেবো না, নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। আর বন্ধুরা, মানকচু একটু ডিপ করে শুকলাটা কেটে ফেলবেন, দেখবেন গলা চুলতে হবে না, একটু ঝাল দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানকচু যেভাবেই রান্না করবেন, চিংড়ি মাছ বলুন, নিরামিষ, আলুর দমের মতন ভালো লাগে খেতে। কচুগুলো ভেজে নেব। মানকচু ভাজা হয়ে গেছে, এবার মানকচুগুলো তুলে নেব। এই তেলের মধ্যে তেল দেবো আর একটু। ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজলাম না বন্ধুরা, আলুটা না অনেক সেদ্ধ হয়ে গেছে, ভাজতে গেলে আলুগুলো ভেঙে যাবে। এবার আমি টমেটো দিয়ে দেবো দুটো, আদা দিয়ে দেবো, জল দেবো যাতে আদাটা পুড়ে না যায়। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আগুনটা কমিয়ে দেবো। মশলা যত কষাবেন তরকারি তত টেস্ট হবে। পরিমাণ মতন হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। ঝালটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। আবার জল দেবো, আবার মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে বলে আজকে আলুটা ভাজলাম না বন্ধুরা। এবার মানকচুগুলো দিয়ে দেবো ভাজা।
কিছুক্ষণ কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা বাড়িতে এইভাবে মানকচু রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অবশ্য ছোটরা ঝাল হলে বেশি খেতে পারবে না, কিন্তু বড়রা সবাই খেতে পারবে, খুবই ভালো লাগবে। এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো। শুকনো খোলায় ভাজা মশলা আমি করে রেখেছি ঘরে, জিরে, ধনে, গরম মশলা দিয়ে। এখানে আমি বড় এক চামচের দিলাম, 4 চামচের, আবার পরে নামানোর সময় একটু দেবো। এখন একটু কষিয়ে নিলে তরকারিটা বেশ খেতে দারুণ হবে। আমি আবার একটু জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। আমার প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটু ধরে যারা আমার ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি জল দিয়ে দেবো। আমি আর ঢাকবো না, কেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, আলু কচু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। একটু ঢেকে দেবো। মাছটা দিয়েছি, তাহলে সেদ্ধ হয়ে যাবে, মাছটা ভালো হবে। মান কচু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা দেখুন, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।